ياوي أجوف ياوي من ضرب يضرب أجوف ياوي أجوف ياي أجوف ياي ضرب يضرب باع يبيع باع يبيع زاد يزيد এই ছেলেরা, এই আপনি পড়ছেন না কেন? এটা না পড়া পর্যন্ত বুঝে আসবে না তো। এটা শুধু বুঝলেই হবে না, এখন সিগাগুলো হাজার হাজার বার করে পড়তে হবে। কি ব্যাপার আব্বা যান, একে দুই হাত দিয়ে বসে আছেন? জাদা ইয়াজিদু আশা ইয়াইশু তারা ইয়াতিরু খাতা ইয়াখিতু গাবা ইয়াগিবু। আমি খালি একটা বইগুলোতে তো একটা উদাহরণ দেওয়া আছে, একটা সিগা দাও। আর এই ওজনে যতগুলো ব্যবহারিক শব্দ আছে সবগুলোই আমি দিলাম। তাহলে আপনাদেরকে বহুবার করে পড়তে হবে। আবার বলেন, আমার সাথে সাথে এভাবে পড়বেন, আপনারা দেখে নেবেন। বা ইয়াবিউ যাদা ইয়াজিদু আশা ইয়াইশু তারা ইয়াতিরু খাতা ইয়াখিতু গাবা ইয়াগিবু। কিন্তু আজকে আমরা ইয়াবিউর তালিল এগুলো জানবো, কারণ আমরা বা তারপরে তর জাদা এগুলোর তালিল আমরা আগে জেনেছি আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াবিউ যেহেতু এটা বাবে আল বাইউ বাইউন মূল মাজদার, বাইউ আল বাইউ মানে ক্রয় বিক্রয় করা, তাহলে ফাআলা বায়া বায়া তো এই ইয়াটাকে আমরা তার পূর্বাক্ষরে জবর আসার কারণে কি করে দিয়েছি? বিলুপ্ত করেছি নাকি বদল করেছি? আলিফের সাথে ইয়াটাকে বদল করে বা করেছি, চলে গেছে মাঝির সিগা। এখন যেহেতু জরাবা ইয়াজরিবু, তাহলে ইয়াব ই উর ওজনে হবে, কিন্তু হয়ে আছে কি ইয়াবিউ। ইয়াবিউ কিভাবে হলো সেটা আমাদের জানতে হবে। তাহলে জরাবা ইয়াজরিবু, জরাবা ইয়াজরিবু যদি এখন ইয়াজরিবুর ওজনে যদি আমি নিয়ে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইয়াব ই উ ইয়াজরিবু আইন কালেমায় কি দিতে হবে? জের দিতে হবে। আইন কালেমায় কি দিতে হবে? মুজারের আইন কালেমাতে জের হয় কোন বাপ থেকে এলে? জরাবা ইয়াজরিবু বাপ থেকে এলে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইয়াজরিবু ইয়াব ই উ, এই তো আমরা পেয়ে গেছি। তাহলে ইয়াব ই উ ইয়াজরিবু মিলে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা দেখি এই যে ইয়াব ই উ, এই ইয়াটা তো হরকত যুক্ত, কারণ মুতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়া মুতাহাররক হলেই ওয়াও অথবা ইয়া এর উপরে যদি জবর জের পেশ জজম এগুলো হয়, তার আগে দুটা অবস্থা, যদি জবর থাকে পৃথিবী উল্টে গেলেও সেখানে আলিফ করে দিব। আর যদি তার আগে হরফে সই সাকিন থাকে, এই দ্বিতীয় অবস্থা, তখন আর আমরা বদল করব, কিন্তু আগে এই ওয়াও ইয়া এর হরকতটা এই পূর্বাক্ষরে, তার মানে এই অক্ষরে দিতে হবে। তাহলে আমরা আগে দিয়ে নেই ইয়া এর হরকতটা। ইয়া এর নিচে কি আছে বাবা? জের। এই জেরটা এখন আমরা তাহলে কোথায় দিব? বার নিচে দিব। এখানে তো আর জের থাকলো না, তার মানে এখানে কি থাকলো? আর এখানে জের থাকার কারণে আর কি থাকলো না? সাকিন থাকলো না। তাহলে এখন কি হলো? ইয়াবিউ হলো। এখন আমরা দেখি যে এই পূর্বাক্ষরের হরকত অনুযায়ী আবার তালিল করতে হয়। তো জেরের বাম পাশে জজমালা ইয়া, যে মদের হরফ
তার মানে জের চাই তারপরে ইয়া সাকিন হোক, তাহলে তো মিলে গেল, তাহলে আর আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফলে ইয়াবিউ হলো, কারণ জেরের পরে ইয়া সাকিন, ঠিক আছে, তাহলে উচ্চারণে সহজ হয়ে গেল, ফলে সমান সমান হয়ে গেল। তাহলে ইয়াবিউ তা কিভাবে ইয়াবিউ হলো? সহজ, ইয়ের হরকতটা এখানে ছিল, আমি খালি পূর্বাক্ষরে দিয়েছি, এখানে দিয়েছি, ফলে ইয়াবিউ হলো। এই যে দেখেন ইয়াবিউ, তাহলে ইয়া মুতাহাররক তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন হওয়ার কারণে ইয়ের হরকতটাকে তার পূর্বাক্ষরে দিলাম। এখন পূর্বাক্ষরে জের ইয়া সাকিন, ফলে মিলে গেল, এবং জের চাই তারপরে ইয়া সাকিন হোক, ফলে সব ঠিকঠাক হয়ে গেল, আমাদের উচ্চারণটাও সহজ হলো, ফলে ইয়াবিউ হলো। তাহলে এইরকমভাবে ইয়াজিদু, ইয়াজ ই দু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বলেন 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 বাবারা, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। ইয়াজিদু, ইয়াজ ইদু, ইয়াজ, এই যে ইদু, ইয়াজিদু, কি কি করব কি করব? ইয়া মুতাহাররক তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন, এখন ইয়া এর হরকতটাকে পূর্বাক্ষরে দিলাম, ফলে ইয়াজিদু হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইয়া আইশু, মূলত ইয়া ইসু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এর আগেই একটা পড়া আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি। এই যে আব্বাজানেরা, আমাদের মার নাম হচ্ছে আইশা তুন, আইশা তু আমাদের মার নাম, ই শুন মানে বসবাসকারী। তো এখানে তো ইয়া ছিল, এখানে তো ইয়া ছিল, এই ইয়াটা হামজা হলো কিভাবে, কে বলতে পারবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা তো আমার সম্মানকে ব্লক মারা দিতে চেয়েছিলেন দেখছি। হ্যাঁ, এটা যদি না পারতেন আমার সম্মানই থাকতো না। বাবারা এতবার করে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা বলার সাথে সাথে বলবেন, কবিতা কি বলেন তো? মূল অক্ষর নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মূল অক্ষর নয়, তবে যেভাবেই হোক ওই অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা, ওয়াও অথবা ইয়াটা হামজাই হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামকে আমরা তালিল করতে শিখেছি। তাহলে আইশুন মানে বসবাসকারী, আর আইশাতুন মানে বসবাসকারী নি, যে মহিলা বসবাস করে। আল্লাতি তাইশু ফিল গুরফাতি বা কি বলে করিয়াতি, ফিল করিয়াতি, যে মহিলা গ্রামে বা শহরে বসবাস করে। ফিল মাদিনাতি, আশা ইয়াইশু মানে বসবাস করা। তাহলে তরয়াতিরু মানে ওরা। তাহলে এখন আপনারা বিমানকে ভেঙ্গে টুকরে টুকরো করে দিবেন। কই গেল? বিমানকে ভেঙে ফেলবো এখন আমরা। চলেন চলেন চলেন, বিমানকে, পাখিকে ভেঙে দিব, পাখির ডানাকে আমরা ভেঙে দিব। এই যে ডানা, তয়রুন মানে পাখি, আর তয়রতুন মানে কি? বিমান। একই জিনিস, তয়রতুন মানে হচ্ছে বিমান। তাহলে বিমান বা পাখিকে এখন আমরা ভেঙে টুকরো টুকরো করে দিব। এই যে দেখেন কিভাবে হামজা হলো। এই হামজাটা অতিরিক্ত আলিফের পরে হামজা, আসলে ছিল ত ই রুন, আলিফের পরে ইয়া এসেছে, অতিরিক্ত আলিফের পরে ইয়া এসেছে, ফলে এই ইয়াটাকে আমরা হামজায় রূপান্তরিত করে দিলাম, ফলে ত ইরুন হলো। দেখেছেন, দুই ভাই মিলে উড়োজাহাজ তৈরি করেছিল। হ্যাঁ, 1901 সালে, আর 1908 সালে সর্বপ্রথম উড়োজাহাজ ওড়ে। তো তখন পাখার মাধ্যমে, তাহলে আমরা এই পাখি এবং উড়োজাহাজকে তারা আবিষ্কার করেছে পাখা দিয়ে, আর আমরা হামজার সাথে বদল করে দেখিয়ে দিচ্ছি যে আমরা উড়াতে পারি। আমরা জ্ঞানের পড়া উড়াচ্ছি। কিসের? জ্ঞানের।
আমরা জ্ঞান উড়িয়েছি, জ্ঞানের পাখি উড়াচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহু।